আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুরু করছি বি স্মার্ট উইথ মোহাম্মদ বাংলা অডিও বুক। আজকের পর্ব আমরা পড়ব হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আসলামের পরিবার। গত পর্বে আমরা মোহাম্মদ সাল্লাহ আসলামের পরিবারের প্রথম পর্ব বৈচিত্র্যময় অভিজ্ঞতা এবং বর্ধিত পরিবার এই দুইটি পড়েছিলাম। আজকে থেকে আমরা পড়ব রাসূল সাল্লাহ আসলামের পরিবার। রাসূল সাল্লাহ আসলামের পুরো নাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মানাফ ইবনে কুসাই। প্রথাগতভাবে আরবের সন্তানের মূল নামের শেষে বাবা অথবা মায়ের বাবা, দাদা, বড় দাদার নাম যোগ করা হয়। আধুনিক আরবে এর কিছু কিছু নামের চল নেই। সংক্ষেপে তাই এগুলোর কিছু পরিচয় দিচ্ছি। কুসাই, তার আসল নাম ছিল জায়েদ, কিন্তু পরে কুসাই নামে পরিচিত হন। এ নামের অর্থ অনেক দূরে। অল্প বয়সে তিনি ঘর ছেড়েছিলেন বলে তাকে এ নামে ডাকা হতো। আব্দু মানাফ, আসল নাম মুগিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার দাদা। তার নামের অর্থ মানাফের দাস। আরব মূর্ত পূজারীরা ইসলামের আগে মানাফ নামে এক মূর্তির পূজা করত। সঙ্গত কারণেই এ নামের আর কোনো অস্তিত্ব নেই এখন। হাশিম, আসল নাম আমর। হাজীদের সাহায্য সহযোগিতার কারণে তিনি হাশিম নামে পরিচিত হন। নামের অর্থ রুটি বিতরণকারী। আব্দুল মুত্তালিব, তার আসল নাম সাইবা। মক্কার লোকেরা তাকে দেখে মুত্তালিব নামের এক ব্যক্তির দাস মনে করেছিল, সেজন্য তারা ওই নামে ডেকেছিল। পরে ওই নামেই তিনি পরিচিত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশের লোকদের ব্যাপারে জানতেন, তাদের অর্জনের ব্যাপারে জানতেন। মক্কার লোকেদের একটা ঐতিহ্য ছিল, তারা গল্প কবিতা দিয়ে তাদের পরিবারের কাহিনী গর্বের সাথে বলে যেত। বর্ধিত পরিবারের ভূমিকা কেবল জীবিতদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, যারা মারা গিয়েছেন তারাও এর অন্তর্ভুক্ত। বিশেষ করে তাদের যদি কোনো অনুপ্রেরণামূলক কৃতি থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ তাদের যেসব অর্জন তাকে প্রভাবিত করেছিল সে ব্যাপারে কিছু কথা বলে নেওয়া যাক। কুসাইকে দিয়েই শুরু করি। কুসাই, মক্কায় কুরাইশ গোত্র একসময় দুর্বল ছিল, বিভক্ত ছিল। তিনি কুরাইশ গোত্রকে এক করেন, তাদের মর্যাদা প্রতিষ্ঠিত করেন। তখন থেকেই মক্কার ইতিহাসে তিনি একজন গুরুত্বপূর্ণ মানুষ। তার জন্ম মক্কাতে, তবে বড় হয়েছেন মক্কার বাইরে। দীর্ঘ সময় পরে সেখানে ফিরে খুজা গোত্রের এক মেয়েকে বিয়ে করেন। তখন খুজা গোত্র কাবার দায়িত্ব ছিল। কুরাইশ গোত্র এই মর্যাদাপূর্ণ দায়িত্ব পাক এমন এক আকাঙ্ক্ষা তার মধ্যে জেগে ওঠে। এজন্য তিনি গোত্রকে একতাবদ্ধ করেন এবং একসময় খুজা গোত্রকে সরিয়ে মক্কার রাজনৈতিক নেতৃত্ব তাদের হাতে চলে আসে। তিনি মক্কায় যেসব দায়িত্ব পালন করতেন: ১. মক্কার ভ্রমণকারীদের খাওয়া দাওয়ার ব্যবস্থা। ২. হাজিদের পানি, দই, মধু সরবরাহ। ৩. কাবার রক্ষণাবেক্ষণ। ৪. প্রয়োজনে যুদ্ধের সময় হাল ধরা। তিনি একা একা মক্কা শাসন করতে চাননি। ফোরাম নামে একটা প্রতিষ্ঠান গড়ে তোলেন। সেখানে মক্কার অন্যান্য গোত্ররাও আলোচনায় বসত, নগর শাসন নিয়ে তাদের মতামত দিত, পরামর্শ দিত। এখন সবচেয়ে মজার দিক হলো কুসাই যে অবস্থায় ছিলেন তাতে করে এ ধরনের স্বপ্ন ছিল দুঃস্বপ্ন। তার গোত্র ছিল বিভক্ত। তিনি বড় হয়েছেন মক্কার বাইরে। মক্কাবাসীদের কাছে তিনি বহিরাগতর চেয়ে বেশি কিছু না। তার তেমন কোনো সমর্থকও ছিল না, কিন্তু তিনি ছিলেন উচ্চাকাঙ্ক্ষী। প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে তিনি তার স্বপ্ন পূরণ করেছেন, মক্কাবাসীদের শ্রদ্ধা অর্জন করে নিয়েছেন। ইতিহাসবিদ ইবনে হিশাম তাকে ধর্মের সাথে তুলনা করেছেন, মানুষ যাকে সারা জীবন অনুসরণ করতে পারে। ওনার এসব কৃতিত্বের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই শুনে থাকবেন। পারিবারিক বিভিন্ন আলাপচারিতায় এসব প্রসঙ্গ উঠে আসা অস্বাভাবিক না। এ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখে থাকবেন সেটা হচ্ছে, কোনো কিছু পরিবর্তনের জন্য যে শক্তি দরকার সেটা নিজের থেকেই নিতে হবে, আশেপাশ থেকে না। না হলে পরিবর্তন আনা সম্ভব না। আব্দু মানাফ, মানুষ চিরকাল বেঁচে থাকে না, মানুষের প্রয়োজন ফুরিয়ে যায়, কিন্তু আদর্শ চির অমলিন, চিরকালীন। অনুসারীরা যদি আদর্শের অনুসরণ না করে ব্যক্তিপূজা করে, তাহলে এক সময় সেটা দ্বন্দ্বের রূপ নেবেই নেবে। চেঙ্গিস খান, টেমারেলেন, আলেকজান্ডার দ্য গ্রেটের সময়ের পরেও এমনটাই হয়েছে। কুসাইয়ের মৃত্যুর পরও মক্কাতে তাই হয়েছে। কাবার দখল কে নেবে এ নিয়ে তার দুই ছেলে আব্দুদ্দার ও আব্দুল মানাফের মধ্যে দ্বন্দ্ব লেগে যায়। এক পর্যায়ে তারা নিজেদের মধ্যে দায়িত্ব ভাগাভাগি করে নেয়। সমাবেশ আয়োজন, প্রতিরক্ষার জন্য সেনা প্রস্তুত এবং কাবার চাবি রক্ষণের ভার নেন আব্দুদ্দার, আর হাজিদের খানাপিনার দায়িত্ব নেন আব্দুল মানাফ। পরে তিনি তার ছেলে হাশিমকে দেন। হাশিম ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার দাদা। হাশিম গরিব আর হাজিদের খাওয়ানোর বিষয়টাকে তিনি বেশ সিরিয়াসলি নিয়েছিলেন। তিনি তাদের সেরা উটের মাংস দিতেন। তার আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না, তবে তারপরও তিনি নিজের পকেট থেকে খরচ করতেন, কুরাইশদের কাছ থেকে দান নিতেন। এক কবি হাশিমের প্রশংসায় বলেছেন, মক্কার ভুখা নাঙ্গাদের জন্য হাশিম দুধে ভেজা খাবার তৈরি করেছে, শীত আর গ্রীষ্মের কাফেলা প্রতিষ্ঠা করেছে। ক্ষুধার্তদের খানাপিনার ব্যবস্থা করায় কবি হাশিমের প্রশংসা করেছেন। শীতে ইয়েমেনে আর গরমে সিরিয়াতে বাণিজ্য কাফেলা পাঠানোর ঐতিহ্য পুনরায় চালু করায় তাকে কৃতিত্ব দিয়েছেন।
দান করতে হলে আপনার কাছে অনেক টাকা থাকতে হবে, ব্যাপারটা এমন না। হাশিমের কাছ থেকে তো আমরা তাই শিখি। টাকা পয়সা ছাড়াও আপনি আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন অথবা সময় দিতে পারেন। এভাবেও মানুষের উপকার করা যায়, দান করা যায়। হজের মৌসুমে বিভিন্ন অঞ্চলে মানুষের সাথে তাকে চলতে হয়েছে। এত মানুষের সাথে চলতে যেয়ে তাকে নিঃসন্দেহে অনেক চাপ সামলাতে হয়েছে। কখনো কখনো মানুষের কটু ব্যবহার সহ্য করতে হয়েছে। অবশ্য এগুলো তিনি ধৈর্যের সাথে করেছেন। মানুষ তার উদারতা আর সহনশীলতার কথা তার মারা যাওয়ার পরেও মনে রেখেছে। উপরের কবিতাটি তার প্রমাণ। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এসব ঘটনা শুনে থাকবেন সেটা আশ্চর্যের নয়। হয়তো এসব ঘটনা থেকে তিনি অনুপ্রেরণাও নিয়ে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষদের মধ্যে আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তার নানা ওয়াহাব আব্দ মানাফ। তিনি মদিনার এক প্রসিদ্ধ ব্যক্তি এবং গোত্রপ্রধান ছিলেন। আমিনাকে তিনি দৃঢ়চেতা হিসেবে গড়ে তুলেছিলেন, যে কারণে আব্দুল মুত্তালিব তার ছেলের সাথে তাকে বিয়ে দিতে রাজি হন। আব্দুল মুত্তালিব, আগে বলেছি তার আসল নাম ছিল সাইবা। তিনি তার বাল্যকাল মদিনায় কাটিয়েছেন। মদিনার নাম তখন ইয়াসরিব। তার মায়ের নাম সালমা। তিনি তার উচ্চতা, সুদর্শন চেহারা আর নেতৃত্ব গুণের কারণে সবার কাছে পরিচিত ছিলেন। আব্দুল মুত্তালিব, আগেই বলেছি তার আসল নাম ছিল সাইবা। তিনি তার বাল্যকাল মদিনায় কাটিয়েছেন। মদিনার নাম তখন ইয়াসরিব। তার মায়ের নাম সালমা। তিনি তার উচ্চতা, সুদর্শন চেহারা আর সহজাত নেতৃত্বগুণের কারণে সবার কাছে পরিচিত ছিলেন। একসময় তিনি তার গোত্রের প্রধান হয়ে ওঠেন। মক্কার ইতিহাসে দুটো গুরুত্বপূর্ণ ঘটনা তার সাথে সম্পর্কিত, যথা জমজম কূপ পুনরায় খুঁজে পাওয়া, 2 হস্তিবর্ষ। প্রিয় দর্শক, জমজম কূপ পুনরায় খুঁজে পাওয়ার ঘটনা আমরা পরবর্তী পর্বে পড়ব। আমাদের চ্যানেল লাগলে লাইক করুন। আমাদের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার মূল্যবান মতামত আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।